ইমরান খানের দল পিটিআই এর ক্ষমতায় ফেরার আশাকে আবারও জাগিয়ে তুলেছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের দেওয়া এক রায়কে কেন্দ্র করে তেহরিক ইনসাফে বইছে শান্তির সুবাতাস। নতুন করে আবারও ক্ষমতায় ফেরার আশা দেখছেন ক্যাপ্টেন খান, আর এ বন্দোবস্ত করে দিয়েছে খোদ পাকিস্তানের সর্বোচ্চ আদালতের একটি সিদ্ধান্ত। এতদিন ধরে এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন ইমরান খান ও তার দল পিটিআই বা সুন্নি ইত্তেহাদ কাউন্সিল। কারণ হাইকোর্টের পক্ষ থেকে ইমরান খানের দলের বিরোধী যে একটা সিদ্ধান্ত হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু ইমরান খান ও দলের জন্য একটা অন্যায্য বিচারের মতো হয়েছিল। সেজন্যই কিন্তু সুপ্রিম কোর্টে তারা আপিল করার পর এখন কিন্তু সেই হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্থগিত করেছে যে না, সেই রায়টা সঠিক হয়নি। অর্থাৎ এক কথায় বুঝেন যে ইমরান খানের দলের বিপরীতে একটা সিদ্ধান্ত হাইকোর্টের থেকে নেওয়া হয়েছিল, যেটা ইমরান খানের জন্য, তার দলের জন্য বড় একটা ক্ষতিকারক বলেছিল। তো সেইটা এখন সুপ্রিম কোর্ট থেকে যখনই স্থগিত করেছে, সেজন্য কিন্তু ইমরান খান ও তার দলের জন্য বিশাল এক উপকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার মাধ্যমেই কিন্তু ইমরান খানের দল পিটিআই তারা আবারও পুনরায় ক্ষমতায় আসতেছে ইনশাআল্লাহ। কারণ সংরক্ষিত আসনের বিষয় হচ্ছে এই সিদ্ধান্তটা। এই জন্যই কিন্তু এটা ইমরান খান ও তার দলের জন্য অনেক বড় বিশাল এক সুখবর। এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেল ও পেজ ভাইরাল ভয়েস বিডি এর নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন। তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো আপনারা অটোমেটিকভাবে পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা এখন একের পর এক দেখব যে ইমরান খানের দল কিভাবে আবার পুনরায় বিজয়ী হবে, পুনরায় কিভাবে তারা আবার ক্ষমতা আসবে, এবং নতুন করে হাইকোর্টের সিদ্ধান্তকে স্থগিত করে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং কিভাবেই মূলত ইমরান খানের দল আবার পুনরায় ক্ষমতায় আসতে যাচ্ছে, এবং পাকিস্তানের সর্বশেষ আপডেট কি, এবং ইমরান খান এই বিষয় নিয়ে কি বলেছেন, এবং ইমরান খানের পক্ষ থেকেও নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমস্ত বিষয় আমরা একের পর এক ধারাবাহিকভাবে দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সেনাবাহিনীর হাত ধরেই ক্ষমতায় আসা, আবার সেই সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ছাড়তে হয়েছে পদ। শুধু তাই নয়, নিষিদ্ধ হয়েছে নির্বাচন থেকেও, হারিয়েছেন দলের পদ ও প্রতীক। এমন যখন পরিস্থিতি, তখন নতুন করে আবারও ক্ষমতায় ফেরার আশা দেখছেন ক্যাপ্টেন খান, আর এ বন্দোবস্ত করে দিয়েছে খোদ পাকিস্তানের সর্বোচ্চ আদালতের একটি সিদ্ধান্ত। পাকিস্তান পার্লামেন্টের সংরক্ষিত আসন নিয়ে পেশোয়ার হাইকোর্টের দেয়া একটি সিদ্ধান্ত স্থগিত করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের দায়ের করা আবেদনের ভিত্তিতে সোমবার এই স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই আদেশে ইমরান খানের দল পিটিআই এর ক্ষমতায় ফেরার আশাকে আবারও জাগিয়ে তুলেছে। সোমবার সুপ্রিম কোর্টের 3 সদস্যের বেঞ্চে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সংরক্ষিত আসন সংক্রান্ত আবেদনের শুনানি হয়। শুনানি শেষে পেশোয়ার হাইকোর্টের দেয়া সিদ্ধান্ত স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শুনানিতে আইনজীবী ফয়সাল সিদ্দিকী আদালতকে বলেন, স্বতন্ত্র বিজয়ী পিটিআই সদস্যরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিয়েছিলেন। তখন বিচারপতি মনসুর আলী শাহ জানতে চান 7 প্রার্থী এখনও স্বতন্ত্র হিসেবে জাতীয় পরিষদের অংশ কিনা। বিচারপতি আতহার মিনাল্লাহ জানতে চান পিটিআই নিবন্ধিত রাজনৈতিক দল কিনা। ফয়সাল সিদ্দিকী জানান পিটিআই একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এদিকে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সংরক্ষিত আসনের বিষয়ে পেশোয়ার হাইকোর্টের রায় স্থগিত করার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাকিস্তান তেহরিক ইনসাফের ক্ষমতায় ফেরার আশাকে আবারও জাগিয়ে তুলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সোমবার ইসলামাবাদে পাখতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টির প্রধান মাহমুদ খান আচাকজাইকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সার সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানান। আদালত এই ধরনের রায় অব্যাহত রাখতে শিগগিরই পিটিআই ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বিচারপতি মনসুর আলী শাহের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের 3 সদস্যের বেঞ্চ পিটিআই সমর্থিত এসআইসির আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যা দলকে বিধানসভায় দলের শক্তির ভিত্তিতে বরাদ্দ করা সংরক্ষিত আসন কোটা থেকে বঞ্চিত করে। সংরক্ষিত আসনে শপথ নেওয়া সদস্যদের আইনে ভোট দিতে নিষেধ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে 3 জুন থেকে প্রতিদিন। জনপ্রিয় পাকিস্তানি ক্রিকেটার, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিষ্ঠিত দল তেহরিক ইনসাফ বা পিটিআই এর অনেকদিন ধরেই ভালো সময় যাচ্ছে না।
তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের দেওয়া এক রায়কে কেন্দ্র করে তেহরিক ইনসাফে বইছে শান্তির সুবাতাস। আর তা হলো সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের দায়ের করা আবেদনের ভিত্তিতে অন্যান্য দলকে সংরক্ষিত আসন দেওয়ার পেশোয়ার হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। কথায় আছে আশায় বাঁচে চাষা, তাই তো সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্ত পাকিস্তান তেহরিক ইনসাফের ক্ষমতায় ফেরার আশাকে আবার জাগিয়ে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক দলটির সদস্যরা। গত সোমবার সুপ্রিম কোর্টের 3 সদস্যের বেঞ্চে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সংরক্ষিত আসন সংক্রান্ত আবেদনের শুনানি হয়। সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সংরক্ষিত আসনের বিষয়ে পেশোয়ার হাইকোর্টের বা পিএইচসির রায় স্থগিত করার রায় দেওয়া হয়। সংরক্ষিত আসনের শপথ নেওয়া সদস্যদের আইনে ভোট দিতে নিষেধ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে 3 জুন থেকে প্রতিদিন এই মামলার শুনানি হবে। গত সোমবার ইসলামাবাদে পাখতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টি বা পিকেএমএপির প্রধান মাহমুদ খান এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান। আদালত এ ধরনের রায় অব্যাহত রাখলে শিগগিরই পিটিআই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন তিনি। 2022 সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পিটিআই নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। তবে ইমরান খানের প্রতিষ্ঠিত দলটির অভিযোগ, তৎকালীন বিরোধী দলগুলোর সঙ্গে মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এদিকে পাকিস্তান তেহরিক ইনসাফ দলের প্রতিষ্ঠাতা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বিভিন্ন ইস্যুতে প্রায়ই বিতর্কে জড়িয়ে পড়েছেন। এ কারণে কারাগার বরণ করতে হয়েছে একসময়ের জনপ্রিয় এই ক্রিকেটারকে। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন তিনি, কারণ এবার বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ইমরান খান জানিয়েছেন তিনি বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত, তবে তিনি কোনো চুক্তি করতে নারাজ। তার ভাষ্যমতে যিনি দেশ ছেড়ে পালাতে চান বা কারাদণ্ড এড়াতে চান তিনি মূলত চুক্তি করেন। গত শনিবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের তিনি কথা বলেন। ইমরান আরও বলেন, আলোচনা সবসময় রাজনীতির একটি অংশ ছিল, কিন্তু তা সবসময় বিরোধীদের সঙ্গে হয়ে এসেছে। 1.5 বছর ধরে আমি আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা বলে আসছি, তবে কোনো চুক্তি করব না। তবে এই কথাতেও শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ইমরান খান বলেন তার দল পিটিআই 3টি দল বাদে সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। ওই 3টি দল হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN, পাকিস্তান পিপলস পার্টি PPP এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান বা MQMP। তিনি আরও যোগ করেন, জনগণের চুরি করা রায় ফেরত দেওয়া এবং বন্দি পিটিআই কর্মীদের মুক্তি দেওয়া হলে তারপরই কেবল আলোচনা হতে পারে। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে রায়টা পিটিআইয়ের পক্ষ থেকে মূলত পেয়েছেন, তো এটা কিন্তু পিটিআইয়ের জন্য বা ইমরান খানের দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিল বর্তমান যেটা আছেন, তো তাদের জন্য কিন্তু অনেক বিশাল এক সুখবর এবং অবশ্যই তাদের জন্য অনেক বড় একটা পজিটিভলি বিষয়। কারণ এই যে সংরক্ষিত আসনের বিষয়, এই সংরক্ষিত আসনের বিষয় নিয়েই কিন্তু মূলত ইমরান খানের দল তারা পিছনে পড়ে গিয়েছিলেন। ইমরান খানের দল যেহেতু তারা তাদের যেই নিবন্ধিত দল ছিল পিটিআই, পাকিস্তান তেহরিক ইনসাফ, তো এই দলের নিবন্ধন তো বাতিল করে দেওয়া হয়েছিল, যার কারণে নির্বাচনের সময় কিন্তু ইমরান খানের দলের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে কিন্তু নির্বাচন এর মাধ্যমে ইমরান খানের দলের প্রার্থীরা তারা বিজয়ী হয়েছে স্বতন্ত্রভাবেই। কিন্তু সাপোর্ট ছিল পিটিআইয়ের, কিন্তু স্বতন্ত্রভাবেই তারা মূলত নির্বাচনে গিয়েছে। তো নির্বাচনে যখন দেখা গেছে যে সেই পিটিআই সমর্থিত যারা ছিল তারা তো পিটিআইয়ের পক্ষ থেকেই মানে সমর্থিত, যেহেতু পিটিআইয়ের পক্ষ থেকেই তাদেরকে দাঁড় করানো হয়েছে, তাদের কি করানো হয়েছে সব কিছু সাপোর্ট সব কিছু করা হয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে। তো সেহেতু তারা সকলে মিলে একটা এখন জোট করতে হবে। এই সংরক্ষিত আসনের কারণেই যেহেতু ইমরান খানের দল তারা পিটিআই বা সুন্নি ইত্তেহাদ কাউন্সিল যেটাই বলেন তারা কিন্তু পিছিয়ে ছিল। তো তারা কি করলো, যখন স্বতন্ত্রভাবে বিজয়ী হলো, এখন কোনো একটা দলের সাথে তো তাদের জোট করতে হবে। সেই কারণেই কিন্তু সুন্নি ইত্তেহাদ কাউন্সিল সেই দলে শুধুমাত্র একজন প্রার্থী তারা বিজয়ী হয়েছিলেন। তো ছোট একটা দল, তবে দলটা খুব ভালো এবং দলের চেয়ারম্যান যিনি তিনি বলেছেন যে ইমরান খান ও তার দলের জন্য আমরা কোরবান হয়ে যেতে রাজি, মানে অনেকই করছে, মানে ইমরান খানকে অনেক সাপোর্ট। তো এই কারণে সেই সুন্নি ইত্তেহাদ কাউন্সিলেই ইমরান খানের দলের
যেই স্বতন্ত্র প্রার্থীরা অর্থাৎ পিটিআই সমর্থিত যে স্বতন্ত্র প্রার্থীরা তারা কিন্তু সেই সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিয়েছিল। তো যোগ দেওয়ার পরে পরবর্তীতে যখন সংরক্ষিত আসনগুলো পাওয়ার ব্যাপার আসছে তখন কিন্তু যেভাবে হোক ইমরান খানকে পিছিয়ে রাখা হয়েছে, তার দলকে পিছিয়ে রাখা হয়েছে, অর্থাৎ ওই সুন্নি ইত্তেহাদ কাউন্সিল। এই সুন্নি ইত্তেহাদ কাউন্সিল যাতে সংরক্ষিত আসন না পায় সেই বন্দোবস্ত কিন্তু তারা করেছে। আর নির্বাচনে যেটা কারচুপি করেছে সেটা তো জানেনই, মানে দেখছে যে 100-র মধ্যে 80%ই জনগণের রায় হচ্ছে ইমরান খানের পক্ষে। তাতে ইমরান খানের দল পুরো মানে এককভাবে সরকার গঠন করতে পারবে এমন একটা অবস্থা। পরে নির্বাচনে কারচুপি করে বাটপারি চুরি ডাকাতি করে এরপরে মূলত সেই তার ফলাফলকে হারিয়ে তাকে সীমিত আসন দেওয়া হয়েছে, তাও কিন্তু সর্বোচ্চ আসন সব থেকে বেশি পেয়েছেন তেনার দল। তো তারা এই যে সংরক্ষিত আসনটা পাইল না, সেই কারণে যে তারা পিছনে পড়ে গেল, এটাই কিন্তু ওনাদের পিছনে পড়ার বড় একটা তো এখন যেহেতু হাইকোর্টের যে সিদ্ধান্তটা সেটা ভুল ছিল, এই জন্য কিন্তু পিটিআইয়ের পক্ষ থেকে ইমরান খানের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট তারা গিয়েছেন এবং তারা সুপ্রিম কোর্ট গিয়ে সেখানে পাকিস্তান সুপ্রিম কোর্টে কিন্তু আবেদন করেছে। আর পাকিস্তানের আইন আদালত মোটামুটি একটু স্বাধীন বলতে গেলে বলা যায় যে স্বাধীনতা আছে। এখন এরপরেও তো বুঝেন তো কারবারই তো থাকে, কিন্তু থাকলেও পাকিস্তানে মোটামুটি একটু স্বাধীনতা আছে। তো সেই কারণেই আর এখন অবস্থা একটু পরিবর্তিত হয়েছে, তা তো বুঝেন। সেই সেনাবাহিনীর দলের থেকে তারা ইমরান খানকে সাপোর্ট করতেছে। বিরোধী দল শাহবাজ শরীফ, সেও ইমরান খানের সাপোর্ট মানে তার সাথে সমঝোতা করতে একটা দেখে। তো এছাড়া আর কোনো উপায় নাই, এছাড়া বিকল্প পথ নাই। তো যার কারণে পরিস্থিতি যেহেতু এখন একটু পরিবর্তিত হয়েছে, সেই কারণেই কিন্তু মূলত এখন এমন হতে পারে যে সে কারণেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই রায়টা এসেছে। আবার এমনও হতে পারে যে ন্যায় বিচারের মাধ্যমেই এই রায়টা তারা পেয়েছে। তো যেটাই হোক না কেন, এই যে সংরক্ষিত আসনের রায়টা যেহেতু এখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এ কারণেই কিন্তু এটা ইমরান খানের দলের জন্য অনেক বড় একটা মানে হেল্পফুল হবে আর কি তার দলের জন্য। তো সে কারণেই এখন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন যে তার দল পিটিআই তারা আবারও পুনরায় ক্ষমতায় আসতে পারে, তাদের ক্ষমতায় আসার আর একটা চান্স রয়েছে এবং সেইভাবেই মূলত তারা অগ্রসর হচ্ছে, তারা আশাবাদীও। তো এরকমটা হলেও হতে পারে, যদি নাও হয় তারপরেও পিটিআইয়ের জন্য এটা অনেক বড় একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, এটা আমি মনে করছি। তো আপনারা এই যে তথ্যগুলো এতক্ষণ দেখলেন, এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।